দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের প্রতিবাদে পথে নামল তৃণমূল। রবিবার পথসভা অনুষ্ঠিত হলো রানীনগরে। রানীনগরের মালিবাড়ি 2 পঞ্চায়েত মোড়ে তৃণমূলের উদ্যোগে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন ওই প্রতিবাদ সভার নেতৃত্ব দেন রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন। মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী এবং বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ওই প্রতিবাদ সভা বলে দাবি তৃণমূলের। তাদের বক্তব্য, বাঙালিদের ওপর অত্যাচার নিপীড়ন আর সহ্য করা হবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল। এটা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তিনি 21শে জুলাই গোটা রাজ্যের সারা দেশের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলেছেন যে প্রতি শনি রবিবার আপনারা বাংলা ভাষাভাষী মানুষের প্রতি যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠে প্রতিবাদ করবেন। আগে বিজেপি পার্টি এনআরসি করেছিল, অর্থাৎ বাংলাদেশি খাতাও, এবার এসআইআর করছে। এটা ভালোই হয়েছে। আপনারা জানেন আপনাদের এই তেজসিংহপুরেরও অনেক মানুষ কেরালা কাজ করতে যায়, বোম্বে কাজ করতে যায়, গুজরাটে কাজ করতে যায়। আমাদের রানীনগরের প্রত্যেকটি অঞ্চলের মানুষ এখন বিভিন্ন জায়গাতে আছে। বাড়িতে আপনারা টিভি দেখেন, খবর শুনতে পান যে সেই সমস্ত বাংলা কথা বলার জন্য তাদের ঘরে গিয়ে এবং তাদের বাড়িতে গিয়ে পুলিশ ধরে নিয়ে এসে মারপিট করে তাদেরকে কি বলছে, তাদেরকে বলছে তোমরা বাংলা ভাষাভাষী কথা বলো বাংলায়, এজন্য তোমরা বাংলাদেশি, তোমাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে। আপনারা টিভির পর্দাতে দেখবেন শুধু মুসলিম সংখ্যালঘু বাংলা ভাষায় কথা বলে তাদেরই ধরছে না। কোচবিহার থেকে শুরু করে আপনার নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ সর্বত্র বাংলা ভাষায় জাতি ধর্ম নির্বিশেষে বাংলায় কথা বলার জন্য তাদের প্রতি অত্যাচার। আজকে আমার কান্না লেগেছে, আমার খুব কষ্ট হয়েছে। হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা, আপনার শহরে হাজির উপাসনা। এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে। উন্নত চিকিৎসার একটাই ঠিকানা, উপাসনা। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।